আজ সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানির পর আইনজীবী থেকে শুরু করে কর্মচারী সংগঠনের যারা কর্মী রয়েছেন এবং নেতা রয়েছেন তাদের বক্তব্য আমরা এক এক করে এই ভিডিওতে দেখে নেব, সরাসরি দেখব। আশা করি যে কর্মচারী পক্ষের যে বক্তব্য সেই বক্তব্য আমরা আমাদের যিনি মাননীয় কাউন্সিল আছেন তিনি অত্যন্ত দক্ষতার সাথে রাখবেন এবং এই মামলাতে জয় হবে। এবং সব থেকে বড় কথা যে সরকার আবার এটাকে এক সপ্তাহ পিছুতে চাইছিল, সেটা হয়নি সফল। এবং জাজ আরো ইন্টারেস্টিংলি বলেছেন আগামীকাল শুনানি হবে, দরকার হলে পরশু শুনানি কন্টিনিউ হিয়ারিং হবে, কিন্তু এটা আমরা সমাপ্ত করব। অর্থাৎ ধরেই নেওয়া যায় যে এই সপ্তাহের মধ্যে এই মামলা। আমি জানি না রাজ্য সরকারের যারা থিঙ্ক ট্যাঙ্ক তাদের মাথা ঠিক আছে কিনা। আমার মনে হয় তাদের মানসিক রোগের চিকিৎসা করা প্রয়োজন। সরকার দুর্গাপুজোয় অনুদান দিচ্ছেন, সরকার 800 কোটি টাকা ওই নেতা মন্ত্রীদের পকেটে পুড়ে দেওয়ার জন্য পাড়ায় সমাধান করছেন। যত 8000 কোটি টাকা যত রাজ্যের অপচয়, মেলা খেলা থেকে শুরু করে সমস্ত ক্ষেত্রে সংবিধান বিরোধীভাবে ব্যয় করে চলেছেন রাজ্য সরকার। আর রাজ্য কর্মীদের দেওয়ার প্রশ্ন এলে, পেনশনারদের দেওয়ার প্রশ্ন এলে তারা বলছেন টাকা নেই। পশ্চিমবঙ্গ সরকার টাকা চুরি করছে পরিষ্কারভাবে। আমাদের দেখুন 5 লক্ষ সরকারি কর্মচারী পদ শূন্য, তাদের বেতন দিতে হচ্ছে না, পেনশন দিতে হচ্ছে না, কোথায় যাচ্ছে? মাননীয় সঞ্জয় কারোল বলেছে যে ট্রাইব্যুনাল এবং হাইকোর্ট আপনাদের এই যে টাকা নেই যে বার্তাটা, সেটা কিন্তু তারা তো ধর্তব্যের মধ্যেই ধরেনি। আপনারা টাকা নেই ব্যাপারটা আমরাও এখানে কোনো বক্তব্যে সারবত্তা খুঁজে পাইনি। আপনারা 25% দিন। এর আগের দিনের যে নির্দেশ, সেই নির্দেশে স্পষ্ট বলা আছে পসিটি অফ ফান্ড সেটা কখনোই গ্রাউন্ড হতে পারে না দিয়ে না দেওয়ার ক্ষেত্রে। এবং শুধু তাই নয়, ট্রাইব্যুনাল এবং হাইকোর্ট উভয়ই পসিটি অফ ফান্ডের যে সাবমিশন সেটাকে নেগেট করে দিয়ে তারা কিন্তু অর্ডার দিয়েছিলেন। সেটাও কিন্তু গত 16ই মে নির্দেশে সেটা কিন্তু স্পষ্টভাবে বলা আছে। এর ফলে আপনি আবার সেই একই পসিটি অফ ফান্ড রোপা রুল 2009 এর রুল 3 তে স্পষ্টত বলা আছে ডিএ এআইসিপিআই অনুযায়ী দিতে হবে। 1982 কে বেস ইয়ার ধরে 536 এর সাপেক্ষে যত এনহান্স হয়েছে, মূল্যবৃদ্ধি ঘটেছে, সেই সিম্পল ক্যালকুলেশন আমাদের কাছে, সেই ক্যালকুলেশন রয়েছে, চাইলে আমরা যে কোনো সময় দিয়ে দিতে পারি। আশা করছেন কি আগামীকাল এই মামলা নিষ্পত্তি হয়ে যাবে? আশা তো করছি, মানে আদালত তো সে কথাই বলেছেন, ফাইনালি নিষ্পত্তি করবেন। তো বাজে অজুহাত, প্রশ্ন সেটা নয়, যার ফলে বিচারপতিরা বলেছেন এখন মূল মামলায় শুনে দেবো আমরা। আজকে শুনতে চাইছিলেন, তো ওরা বোধহয় প্রস্তুত ছিলেন না, সেই জন্য সময় চেয়েছেন কালকে হবে শুনানি। চূড়ান্ত ভাবে দেখা যাক। কোয়ান্টিফাই করার দায়িত্ব কোর্টের না, কোর্টের দায়িত্ব আইন ঠিক করে দেওয়া। কোর্ট আইন ঠিক করে দিয়েছে, এখন কোয়ান্টিফাই কে করবেন না করবেন সেটা তো কোর্টের বিষয় না। আসলে ওরা মামলাটা শুনানি করতে চাইছিলেন না, এখন মূল মামলা শুনানি করাটাই আমাদেরও কাম্য ছিল। শুনানি হবে, সেটাই ভালো, চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে যাবে। সেক্ষেত্রে 100% এর উপরে এখন অর্ডার হবে, যা হবে, যদি আমরা জিতি 100%।